আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি অসাধারণ করে আলু পরোটা নিয়ে আসলাম তোমাদের সামনে। কিন্তু আলু পরোটা অন্যরকম করে তৈরি করে নিয়েছি। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। কি বলবো, এতটা নরম আর এতটা টেস্টি হয়েছে এই যে পরোটা, আলু পরোটা। একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো। এই আলু পরোটা অন্যরকম করে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। আমি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। আমি আটার আলু পরোটা তৈরি করে নিয়েছি। চাইলে তোমরা ময়দারও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি আমার হিসেবে আটাটা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পারছো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। আর সবাই প্লিজ লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এই যে এখানে দুটা সিদ্ধ আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি, কিন্তু কোটা তোমাদেরকে স্কিপ করে দিয়েছি। আর এই দেখো, এখন আমি এগুলো আলুটা হাত দিয়ে ভালো করে, যখন আলু ভর্তা করে সেরকম করে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে আটা শুদ্ধে আর আলু শুদ্ধে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা। একটু সময় নিয়ে ভালো করে আটা আর আলু যেন ভালো করে মিক্স হয়ে যায়। তোমরা এই দেখো যেভাবে আমি করতেছি, আটা আর আলু যেন ভালো করে মিক্স করা হয়ে যায়। খুব সুন্দর টেস্টি হয় কিন্তু বন্ধুরা, আর এতটা নরম কি বলবো। এই যে এখানে আমি একটু জাস্ট সরিষার তেল দিয়েছি, বেশি না, তোমরা দেখতে পারছো। একটা পেঁয়াজ আর একটা মরিচ দিয়ে একটু ভেজে নিব। আর জাস্ট একটু আমি লবণ দিয়ে দিলাম, বেশি না, একটুখানি দিয়ে দিবা। বেশি দিয়ে দিলে লবণটা একটু বেশি হয়ে যাবে। আর একটু স্বাদ মতন হলুদ দিয়ে দিব, বেশি না, একটু কালার ধরার জন্য। অতটা হলুদ দিলে একটু হলুদ হলুদ কীরকম গন্ধ চলে আসবে। আর ভালো করে নেড়ে চেড়ে একদম মোস পিসগুলো এই যে ভালো করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আমি। তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এই যে এখানে আমি এই যে জিলা আটা আর আলু মিক্স করে নিয়েছি, ওর উপরে ঢেলে দিলাম মরিচ পেঁয়াজ ভাজাগুলো। দেখো কতটা টেস্টি হয়। কেউ কেউ এমনি আটা আর আলু মেখে নিয়ে এমনি তৈরি করে নিই। আমি এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে গরম, তার জন্য আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চামচ দিয়ে নাড়ার পরে আমি ভালো করে মেখে নিব। এই যে এখানে গরম জল দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা, জলটা একটু লাহে লাহে কমিয়ে দিবা, এখানে বেশি জল লাগবে না। যেমন আগে থেকে আলু দেওয়া আছে আর এই যে তেল দেওয়া আছে, তারপরে মরিচ পেঁয়াজ ভাজার তেল আছে, ওই জন্য জলটা একটু কমিয়ে দিবা লাহে লাহে, নাহলে কিন্তু বেশি হয়ে গেলে ভালো হবে না, পাতলা হবে। এই দেখো কত সুন্দর করে আমি একদম সফট করে মেখে নিয়েছি আটাটা বন্ধুরা। দেখো কতটা ইজি হয়, কত সুন্দর, একদম অজানা টাইপের। এইভাবে আটা আর আলু আর মসপিস ভাজা দিয়ে রুটি তৈরি করলে কতটা টেস্ট হবে তোমরা জানো। কি বলবো, অসাধারণ। এই যে আমি রুটিটা বেলে নিচ্ছি, রুটি যেমন করে পরোটা বন্ধুরা, পরোটা যেরকম করে বেলে নেওয়া লাগে ওইভাবে নিয়ে নিব। বেশি পাতলা না, বেশি ভারী না করে আমি বেলে নিয়ে নিব। কি বলবো, সেই টেস্ট হয় এই রুটিটা। একবার কাইও খাইলে বারবার খাইতে চাইবে। এই রকম করে পরোটা সবাই একবার কাউকে বানিয়ে খাওয়ায়, সে বারবার খাইতে চাইবে। এই দেখো এখানে আমি 5টা পরোটা তৈরি করে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছো আমি 5টা কিন্তু পরোটা তৈরি করে নিয়ে নিয়েছি। আর হেভি টেস্ট হয় বন্ধুরা, কি বলবো। আর সবাই আমার পাশে থেকে ভিডিওটা দেখো বন্ধুরা। এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি ভাজার। এই যে আমি রুটিটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এখন খুব সুন্দর করে আমি পরোটাগুলো ভেজে নিব। এই যে এক সাইডটা উল্টে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে ফির আরেক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। এতটা টেস্ট হয় এই রুটি পরোটা, যাই হোক তোমরা সবাই খাইতে পারবে, বাচ্চার টিফিন বা দিতে পারবে। সকালের নাস্তা ভালো হয়, একদম ঝটপট করে তৈরি করা যায় আর খুব টেস্টিও হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব সুন্দর করে খেয়ে নিবে। কিন্তু বন্ধুরা একদম নরম থাকে, ইচ্ছে করলে তোমরা এই পরোটাটা তৈরি করে ইচ্ছে করলে তারপরের দিনও খাইতে পারবে, কিন্তু শক্ত হবে না, খুব সুন্দর নরম হয়। আমি এখানে গরম জল দিয়েছি আটার মধ্যে, তারপর আলু আছে, এই জন্য খুব নরম সফট থাকে যায়। তোমরা দেখতে একবার হলেও ট্রাই করে দেখো যে কতটা নরম হয়, কতটা সফট। খাইতেও অসাধারণ মজা লাগে এই পরোটা। একদম সহজভাবে তৈরি করা যায় এইভাবে আলু পরোটা। এই দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম, খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এই যে আলু পরোটা একদম, এই দেখো আমি ছিঁড়ে নিলাম, কত সহজেই ছিঁড়ে গেল না, মনে হচ্ছে একদম নরম, একদম কি বলবো অসাধারণ টেস্ট। তোমরা প্লিজ সবাইকে বলে একবার হলো বাড়িতে বানিয়ে দেখো। বাচ্চারা কেউ কেউ রুটি পরোটা খাইতে চায় না, এইভাবে করে দিলে সবাই খেয়ে নেবে কিন্তু।